পার্টিসিপেন্টদের মাঝে কিছু ইনোভেটার্স আছে যারা তাদের উদ্ভাবনী আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করেছিল। সেখান থেকে বাছাই করা কয়েকজনকে আমরা এই মঞ্চে তাদের আইডিয়া শেয়ার করার জন্য নিয়ে এসেছি। আমরা এই পর্যায়ে তাদের মধ্যে থেকে একজনের উদ্ভাবনী আইডিয়া, তাদের প্রজেক্ট সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে জানতে চাই, সকলের উদ্দেশ্যে, যেটা হয়তো ইন্সপায়ারিং হয়ে থাকবে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তানজিদ জিসান, ইনোভেটর, আমাদের আজকের এই প্রোগ্রামে। ভাইয়া তার আইডিয়া শেয়ার করবেন সকলের উদ্দেশ্যে। থ্যাংক ইউ আপু, আমাকে ওয়াই স্টেজে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার ইনিশিয়েটিভ সম্পর্কে। আমি একটু সময় নিচ্ছি আমাদের টেকনিক্যাল ব্যাপারটা সর্ট আউট করার জন্য। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা যখন ভাই নেক্সট স্লাইড। ওকে, আমি আমার ইনিশিয়েটিভ একটু শর্টে বলবো যেহেতু আমাদের হাতে সময়টা কম। আমরা আসলে কাজ করছি এনার্জি নিয়ে। এনার্জি এবং ক্লাইমেট আসলে খুবই রিলেভেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশে আমরা আসার সময় এখানে দেখলাম যে রাস্তায় অনেকগুলো বাইক আসলে দাঁড়ায় আছে, কারণ আমরা আসলে টোটালি আসলে ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট, এবং ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আমরা আসলে ইম্পোর্ট করছি, এবং যখন আমাদের ইম্পোর্টটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা আলটিমেটলি আসলে আমাদের এনার্জি যে ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এবং আমরা এই নিয়ে মার্জান ভাই এর আগে আমাদের সেশনে বলে গেল যে উই আর গুড অ্যাট মেকিং পলিসি অ্যান্ড প্ল্যানস। আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যেতে চাচ্ছি, রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা বলছি, কিন্তু আমরা যখন রিনিউয়েবল এনার্জি অ্যাডপশনে যাচ্ছি কিংবা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি, এটা কিন্তু খুবই স্লোয়ার, এবং এটা আসলে আমাদের আসলে অ্যাকচুয়াল আমাদের যেই মিটটা রিকোয়ারমেন্টে ফিল আপ করা দরকার আমরা করতে পারছি না। এবং আমাদের মধ্যে আমরা যদি দেখি বাংলাদেশে আসলে রিনিউয়েবল এনার্জির অপশনগুলোর মধ্যে আমরা বলতে পারি যে রুফটপ সোলার সবচেয়ে বেশি পোটেনশিয়াল, কারণ আমাদের আসলে জনসংখ্যা অনেক বেশি, এবং আমরা আসলে আমাদের ওরকম ল্যান্ড নেই যে আমরা আসলে বলতে গেলে বড় বড় আমরা গ্রিড সিস্টেমের সোলার ইনস্টল করতে পারবো। তো সেই ক্ষেত্রে রুফটপ পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পলিসি লেভেলে স্যার এখানে আছেন, আমাদের পলিসি লেভেলে আমরা অনেক নেট মিটারিং পলিসি করছি, কিন্তু আমরা যখন নেট মিটারিং পলিসি নিয়ে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি, নতুন আপডেট এসেছে 2025 সালে, সেখানে বলা হচ্ছে আমরা এখন 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজের কাস্টমার ইউজ করতে পারবে। কিন্তু যখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে পল্লী বিদ্যুতের কাছে যাচ্ছি, তারা বলতেছে না ভাই, আমরা আসলে এত এখন আপডেট হই নাই, আমরা এখন ট্র্যাডিশনাল রয়ে গেছি, এবং আমরা আসলে আপনাদের এই বাই ডিরেক্টরাল যে মিটার, এটা তো কথা আমরা শুনিই নেই, এটা আমরা আসলে কিভাবে করতে পারবো। সো ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি, সেখান থেকেও কিন্তু আমরা অনেক গ্যাপ পিছিয়ে পড়ে আছি। সো আমাদের গভর্নমেন্টের অনেক পলিসি আছে, আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট লাস্ট ইয়ারে 3000 কিলোওয়াট ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রামে প্ল্যান করেছে, আলটিমেটলি এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। নেক্সট স্লাইড প্লিজ। সো এখানে আমরা যেটা দেখলাম, আমরা ইয়ত্রা তো অনেক অ্যাওয়ারনেস করি, ক্যাম্পেইন করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং পলিসি লেভেলে আমরা বসার চেষ্টা করি, পলিসি মেকারদের সাথে কথা বলি। সেখানে আমরা দেখি যে আসলে এখন এমন কোনো কিছু নেই যেটা আসলে অ্যাওয়ারনেস এবং পলিসি লেভেলের মধ্যে ব্রিজ করতে পারে। যেমন আমরা আসলে যদি আমরা এই বিল্ডিংয়ের কথাই বলি, আমরা আসলে বলতে পারবো না যে এখানে আসলে কী রকম রুফটপ সোলার পোটেনশিয়াল আছে। আমরা তো অ্যাজিউম করতে পারবো, কিন্তু কতটুকু হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না, এরপর টুল নেই। সো কিছু বেসিক টুল আছে স্ট্রেডা থেকে, যেটা হলো অ্যাকচুয়ালি আমি যদি দেই যে কত স্কোয়ার ফিটের মধ্যে আমি ইনস্টল করতে চাই, আমাকে একটা টেন্টেটিভ আইডিয়া দেয়, বাট এটা আমাকে অ্যাকুরেট কোনো রুফটপ কন্ডিশনের উপর আমাকে ক্লিয়ার ইনফরমেশন প্রোভাইড করতে পারে না, বা ফিনান্সিয়াল আমাকে আউটকামগুলো দেয় না। এরপর আমরা যদি দেখি আমাদের যে প্ল্যাটফর্ম, এবং কোনো প্ল্যাটফর্ম বর্তমানে নেই যেটা আসলে রুফটপ ম্যাপিং, সোলার এস্টিমেশন কেমন হবে, এবং আমাদের লোকাল ফিনান্সিয়াল অ্যানালাইসিস থেকে কীভাবে আসবে। সো ডিসিশন মেকিং এ কারণে আবার স্লোয়ার। সো আমাদের সলিউশনটা কি, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে একটা ওয়েব বেসড প্রথমত ডিসিশন সাপোর্ট সিস্টেম তৈরি করেছি, যেটা আসলে বাংলাদেশের রুফটপ সোলার পোটেনশিয়াল দেখাবে, এবং সেটা হলো আমাকে শুধুমাত্র ম্যাপিং না, আমাকে একটা লোকালাইজ ফাইন্যান্সিয়াল অনুযায়ী আমাকে কত টাকা খরচ হবে, আমি কত কিলোওয়াট প্রডিউস করতে পারবো, এবং সেখান থেকে আমার কেমন আউটপুটটা আসবে, কত বছরে আমি রিটার্নটা পাবো, সেটা আমাকে দিবে। আমরা যদি এর পরের স্লাইডে যাই, আমরা এটা কীভাবে কাজ করে দেখাতে পারবো। নেক্সট স্লাইড প্লিজ। আমাদের যে ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, আমরা গুগল ম্যাপের মাধ্যমে, গুগল সোলার এপিআই, পিভিজিআইএস এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই তিনটে ইন্টিগ্রেট করে বেসিক্যালি আমরা এই টুলটা বানিয়েছি। সো সেখানে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে আমরা এখানে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এই ইন্টারফেসের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ড্র করতে পারবো একটা ইউজার, যে সে তার এখানে রুফটপ কিরকম জেনারেট করতে পারবে, এবং সে অনুযায়ী এখানে স্কোয়ার ফিট দেখাবে,
আপনারা অন দ্য রাইট সাইড দেখতে পাচ্ছেন যে একটা ড্র করা হয়েছে একটা মার্ক এবং সেটা 1521 স্কোয়ার ফিট দেখাচ্ছে। আমরা যখন এরপরে জেনারেট রিপোর্টে যাব, নেক্সট স্লাইড প্লিজ, আমরা দেখতে পাবো আমাকে একটা পোটেনশিয়াল আউটকাম দিবে যে এতটুকু সাইজের জন্য এই রুফ এরিয়ার জন্য আমি 4.8 কিলোওয়াট প্রডিউস করতে সিস্টেম ইনস্টল করতে পারবো, যেখান থেকে আমি ইয়ারলি 6612 ইউনিট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো, যেটা আমার কতটুকু সেভিংস করবে আমার বর্তমান যে বিলটা আসে সেখান থেকে। ফর এক্সাম্পল, আমার যদি এখন 2000 টাকা বিল আসে, আমার রুফটপ সোলার সিস্টেম ইনস্টল করার কারণে আমার সেটা কমে গিয়ে আমার কী পরিমাণ সেভিংসটা দিবে। এবং আলটিমেটলি আমার যে একটা হাই আপফ্রন্ট কস্ট আছে, আমার 4 কিলোওয়াটের জন্য যে খরচটা হচ্ছে 2 লাখ বা 3 লাখ টাকা, এই খরচটা আসলে আমি কত সহজে কত বছরের মধ্যে তুলতে পারছি। এবং আলটিমেটলি নট অনলি ফিনান্সিয়াল, আমাকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাও দিচ্ছে যে কী পরিমাণ আসলে আমি এমিশনটা রিডিউস করতে পারছি। এরপরে যদি যাই, এটা আসলে একটা কম্বাইন অ্যাপ্রোচ হওয়া লাগবে। নট অনলি দ্যাট টুল যে আমাকে এই টুলটা আমাকে সমাধান দিয়ে দিবে, আমাদের পলিসি লেভেল এখানে কাজ করা লাগবে, আমাদের ইয়ুথ উইমেন রিপ্রেজেন্টেশন লাগবে, আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস আমরা যেমন করছি সেগুলো আবার করব। বাট আমাদের এখন পলিসি অ্যাডভোকেসিটা অনেক ডেটা ওরিয়েন্টেড বা এভিডেন্স বেসড করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি আমার চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রামে আসলে রুফটপ সোলার সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি যদি আমার পলিসি মেকারের কাছে আমার ওয়ার্ড নিয়ে আমার ওয়ার্ডে সবগুলো বিল্ডিংয়ে এই পরিমাণ রুফটপ পোটেনশিয়াল জানাতে পারি, সো তখন তাদেরকে আমরা এই নেট মিটারিংয়ের ব্যাপারে আরও বেশি পুশ দিতে পারি। সো দ্যাটস হাউ উই ক্যান ওয়ার্ক। নেক্সট স্লাইড প্লিজ। কিছু লিমিটেশন আছে আমার এখন যে টুলটা, এটা এখন ওয়েব টুল এবং এটা আসলে জনসাধারণের জন্য ব্যবহার করা কিছুটা কষ্টসাধ্য। সেক্ষেত্রে মোবাইল বেসড অ্যাপ্লিকেশন সিস্টেম মোর রিলেভেন্ট এবং ইউজার ফ্রেন্ডলি, এবং এখানে আমার এখন পিডিএফ জেনারেট করা লাগছে। আমি যদি রিয়েল টাইম ড্যাশবোর্ড দিতে পারি সেটা আরও ইউজার ফ্রেন্ডলি হবে। এবং এরপর যদি বলি, যদি আমরা আসলে অ্যাডপশন আসলেই যেতে চাই লার্জ স্কেলে, এখানে আমাদেরকে ট্রাস্টেড যারা সোলার ইনস্টলার আমার এই ওয়েবটিলের মধ্যে তাদেরকে কানেক্ট করতে হবে, আমাদেরকে ইনসেন্টিভ প্রোভাইড করতে হবে, ইএমআই বা ইজি লোন অপশনগুলো রাখা লাগবে। এরপর যদি বলি, পলিসি শুধু পেপারে থাকলে আমাদের এই টুল বা অ্যাওয়ারনেস যাই করি আলটিমেটলি কোনো লাভই হবে না। আলটিমেটলি যদি আমরা কাজ করতে না পারি, আমরা যদি ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বাড়াতে না পারি, আলটিমেটলি আমরা যতই ইনোভেট করি, যতই আমরা আসলে অ্যাওয়ারনেস করি, আসলে আমাদের আলটিমেটলি কোনো ফিডব্যাকটা আসবে না। সো লাস্টলি, আমাদের যে এখন ম্যাপিংটা অটোমেটিক রুফটপ ডিটেক্ট করতে পারে না, এটা করতে পারলে আমাদের লিমিটেশন কিছুটা কমবে। সো এটাই ছিল আসলে। ভিডিওকে ভাই দেখানোর সময় থাকবে? ওকে, সো আমরা একটু দেখি। ভাই ডাবল ক্লিক করা লাগবে। ভাই নিচে এসে ডাবল ক্লিক করা লাগবে। ভাই ইউটিউবের সাইনটাতে ক্লিক করলে হবে। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন এগেইন। ভাই প্রেজেন্ট দিয়ে থ্যাংক ইউ। সো এটা আমার ওয়েবসাইট। আমরা ভিউতে টুলে ক্লিক করলে লগ ইন করার প্রয়োজন হয় প্রথম দিকে, যেহেতু ডেটার একটা কাজ থাকে এখানে। আমরা এখানে একটু জাস্ট একটা লোকেশন দিই। আমরা এটা প্রেজেন্ট করেছিলাম আসলে প্রথমবার থাইল্যান্ডে, তখন আসলে ওই লোকেশন দিয়ে দেখিয়েছিলাম। সো ওই ভিডিওটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এটা কাজ করে। আমরা এখানে লোকেশন যখন দিব, গুগল ম্যাপ আমাকে সরাসরি ওই লোকেশনটাতেই নিয়ে যায়। আমাকে এখানে একটু, আপনি ডান সাইডে দেখতে পাবেন 3টা পেন টুল আছে, একটা পলিগন, একটা পেন টুল এবং একটা লোকেশন জুম ইন জুম আউট করার জন্য। সো এখানে আমি পেন টুল দিয়ে আমি আপাতত পেন টুলটা ইউজ করতে পারি। আমি একটা লোকেশন নিলাম ফর এক্সাম্পল, জাস্ট র্যান্ডমলি। সো এটা আমাকে দেখাচ্ছে কত স্কোয়ার ফিট, এবং আমি যখন এখানে জেনারেট রিপোর্ট দিচ্ছি, ইনস্ট্যান্টলি এটা আমাকে একটা আউটপুট জেনারেট করে দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমার সোলার এপিআই সব কিছু কানেক্ট করে। সো থ্যাংক ইউ জহির ভাই, আমার মনে হয় এতটুকু দেখালে ইটস ইনাফ। অ্যান্ড
এর পরের স্লাইডে যদি যাই, আমার প্রেজেন্টেশন মোটামুটি এতটুকুই ছিল। কেউ যদি কানেক্টেড হতে চান, ইউ ক্যান স্ক্যান দিস কিউআর অ্যান্ড কানেক্ট উইথ আস, অ্যান্ড এনি কোয়েশ্চেন প্লিজ রেজ ইউর হ্যান্ডস অন। কংগ্রেচুলেশনস। Thank you so much. আপনার এই অ্যাপটা মানে সেমিনার কনফারেন্সের বাইরে কি কোনো সুযোগ হয়েছে যারা নীতি নির্ধারকদের কাছে নিয়ে যাওয়ার? এখনো পর্যন্ত না, খুবই রিসেন্টলি অ্যাপটা ডেভেলপ করা, সো এখনো পর্যন্ত যাওয়া হয়নি। এটার পাইলটিং হয়েছে? জি, পাইলটিং হয়েছে। আপনি রিপোর্ট তৈরি করেছেন? জি জি। আচ্ছা, আপনি কি জেট নেটের কথা শুনেছেন? জি, অবশ্যই শুনেছি। আপনি কি জেট নেটের সদস্য? না, এখনো পর্যন্ত না। আচ্ছা, জেট নেট অ্যাকশনের দ্বারা জি। তো একটা নেটওয়ার্ক, যেটা এখন প্রায় 100-র উপরে মেম্বার্স আছে। প্লিজ আপনি ওখানে জয়েন করেন। আর অ্যাকশন এডে ইউথ প্রোগ্রাম যেটা, আয়শাও অ্যাকশনের অ্যাক্টিভিস্ট ছিল এক সময়, এখন শি ইজ লিডিং। উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট রিনিউয়েবল এনার্জি, সো ডু গেট ইন টাচ। আমার কলিগ হলো যে রিনিউয়েবল এনার্জি লিড করে, ওর নাম হলো আবুল কালাম আজাদ। আজাদকে সবাই চেনে। বাট আরেকটি বিষয় হলো যে আপনার এই ইনোভেশনটা, হাউ ডু ইউ প্ল্যান টু স্কেল ইট আপ? মানে আপনারাও কি একটা পাইলট করেই থেমে থাকবেন, নাকি আরো কয়েক জায়গায় ট্রায়াল অ্যান্ড এরর করবেন? অবশ্যই আমাদের ট্রায়াল এরর সিস্টেমের মধ্যে আমরা আছি। আমরা একটা জায়গায় থেমে থাকার জন্য না। এটা আসলে এখনো আমরা কিছু কমপ্লেক্সিটি পাচ্ছি এখন। যেমন আসলে আমরা যদি একদম র্যান্ডম রুট লেভেলে, গ্রাস রুট লেভেলে যাই, ইউথরা এখন এটা খুব ইজিলি ইউজ করতে পারছে না, কারণ কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে। সো আমরা চেষ্টা করছি যে ইউজার ফ্রেন্ডলি কীভাবে আরেকটু করা যায়। এখন আমরা আসলে ব্যাকএন্ডে কাজ করার চেষ্টা করছি। আফটার ব্যাকএন্ডে কাজ করা শেষ হওয়ার পরে আমরা আসলে এটা একটু লার্জ স্কেলের, লাইক আরো বেশি। হু ইজ ইওর টার্গেটেড অডিয়েন্স? বিকজ ক্লায়েন্ট এখনই Okay. তো সবাইকে দেওয়া যাবে না। সো Yes. ফার্স্ট ইয়ারে ডু ইউ হ্যাভ আ বিজনেস প্ল্যান? Exactly, business plan. So actually my target is to connect solar installers so that আপনার তখন তারা আসলে এখানে কানেক্ট হতে পারবে। সো এই অ্যাপটার মাধ্যমে আসলে যদি আমি আমার প্ল্যানের কথা শেয়ার করি, আমি আসলে চাচ্ছি যে আলটিমেটলি আমি একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম তৈরি করছি। এর মাধ্যমে যদি ইএমআই কিংবা আমার সোলার ইনস্টলার এরা যদি কানেক্ট হয়, তো তখন আসলে আমার অ্যাডপশনটা ইজি হবে। দ্যাটস হাউ আই এম প্ল্যানিং। হ্যালো, আচ্ছা আমি একটু যুক্ত করি। আপা জেটনেটের কথা বললেন, ইউথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন ইজ আ মেম্বার অফ জেটনেট। সো আমার মনে হয় ভাইয়া যেহেতু আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছে, উই ক্যান হেল্প হিম টু কানেক্ট উইথ জেটনেট অ্যাজ ওয়েল। সো অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার। থ্যাংক ইউ আপা, আপনাকেও। Congratulations. This is very, very important. যে ইস্যুটা নিয়ে আপনি পাইলটিং করেছেন, I just want to let everyone know that আমি ইউথ এক্সেলারেশন প্রোগ্রামে যুক্ত আছি। জাগো ফাউন্ডেশনের সাথে কাজ করছি 8টা ডিভিশনে ইউনিসেফের আন্ডারে। এই সোলার এনার্জি, ইট ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট আপনি নিয়েছেন, যেটা খুবই দরকার। In future you'll face a lot of challenges that you need to put it in your business plan, because এখনো কিন্তু আমাদের পলিসিতে আছে রেসিডেন্সিয়াল সোলার ওরা অনেক ক্ষেত্রে এরিয়া ওয়াইজ কম্পালসারি করে দিয়েছে, যারা বিল্ডিং করছে যে সার্টেন পার্সেন্টেজ অফ সোলার উঠাতে হবে ছাদে, কিন্তু মোস্টলি আর নট ওয়ার্কিং and it is not getting enforced and not working, যেটার জন্য এগুলো অকেজো হয়ে আছে। And it is very important that you do a baseline survey. I would advise you to do the baseline survey. It is very important to connect, because কেন এই সোলার প্যানেলগুলি ব্যবহার হচ্ছে না, বা যাদের প্যানেল আছে ওদের মেইনটেনেন্সের প্রবলেম হচ্ছে, they don't know the know-how, whoever is doing the servicing.
তো আপনি যদি এটা কানেক্ট করতে পারেন, I think it will add value to your project. This is one. আমরা ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার এর উপর কাজ করছি ইউথ এক্সেলারেশনে। ইফ ইউ নিড এনি সাপোর্ট, especially if you need to link, I know several companies who are actually giving the service for maintaining the solar panel. Commercial side and residential side, যারা সোলারের এনার্জি নিয়ে কাজ করছেন কিন্তু ফেইলিং, আর যাদের সাকসেসফুলি ওরা ইউটিলাইজ করছে, কতটুকু গ্রিড অ্যাকচুয়ালি ইউটিলাইজ হচ্ছে আর কতটুকু হচ্ছে না, এটাও কিন্তু মনিটরিং অর্গানাইজেশন হয়ে গেছে অলরেডি। ওরা মনিটর করছে, আর যেখানে যেখানে সার্ভিসের দরকার ওরা সাপোর্ট দিচ্ছে এই সার্ভিসে। তো ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান কানেক্ট ইউ, আই ক্যান। Thank you. It means a lot. অ্যান্ড আমরা উদ্যোক্তা উন্নয়নের কাজ করছি, ইউথ এক্সেলারেশন অ্যান্ড দক্ষতার উপরে স্পেশালাইজ করছি ইন 24 ডিস্ট্রিক্ট অ্যান্ড 8 ডিভিশনস। And of course, ActionAid, JetNet, you should also connect with that, since also Wise Stage এর প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা যুক্ত আছেন। যত আপনাদের লিঙ্কেজ হবে ততই কিন্তু আপনাদের প্রজেক্টের জন্য it will add value. Don't stop একজনের সাথে connect করে, because Bangladesh right now is at a reform stage. And this is your chance to utilize all the linkages that you find. And আমরা সবাই এখানে যারা আছি, আপনাদের সবাইকে বলছি, যত আপনাদের ভয়েস শোনা যাবে, আপনাদের প্রবলেমগুলি ধরে নেবেন, সবাইকে বলবেন, ডিসকাস করবেন, so that your avenues of thought process spreads and broadens. Because আপনাদের প্রবলেমগুলি যত ডিসকাস করবেন তত কিন্তু আপনাদের জ্ঞান, তথ্য বাড়বে, জ্ঞানও বাড়বে, অ্যান্ড এক্সপিরিয়েন্সও হবে। বিকজ এরকম না যে আমাদের প্রবলেম হচ্ছে কিন্তু সলিউশন নেই, সব কিছুর কিন্তু সলিউশন আছে। আমাদের পলিসি, বাংলাদেশের মতন কিন্তু পলিসি আর কোনো দেশে নেই, কিন্তু ইমপ্লিমেন্টেশনের অবভিয়াসলি দের ইজ আ বিগ গ্যাপ। সো congratulations, because you have come forward with a very important issue on web connecting app, যেটা আমি এখনো শুনিনি কেউ করছে। আপনি যদি পাইলট করে থাকেন, আর I come from Chittagong also, by the way. So congratulations, and I hope you are successful, but you need to connect with people যারা already established, and that will add value to your project. Thank you. থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে বাংলাদেশে কেউ করছে না। প্রজেক্ট সানরুফ নামে গুগলের একটা প্রজেক্ট আছে, যেটা আসলে জার্মানি আর ইউএসএ তে অ্যাভেলেবল। থ্যাংক ইউ। জি, আমি ওখান থেকে আসলে ইন্সপায়ার্ড হই এখানে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে এত সুন্দর একটা আইডিয়া আমাদের সবার সামনে শেয়ার করার জন্য। সেই সাথে আপনারা